আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভ্লগটা আমাদের ভ্যাকেশনে যাওয়ার আগের ভ্লগ। আমরা যেখানে থাকি এখানে তো স্ট্রবেরি পাওয়া যায় না। তো সেদিন শপিংয়ে গিয়েছিলাম আর আসার সময় এটা পেয়েছিলাম। এজন্য নিয়ে এসেছি। ভাবলাম হয়তো তানভীর পছন্দ করবে। কারণ বাচ্চারা তো নরমালি স্ট্রবেরিটা একটু পছন্দ করে। তো তানভীর পছন্দ করবে ভেবে নিয়ে এসেছিলাম। বাট এটা আসলে ভালো ছিল না। মানে ২-৩ টা ভালো ছিল, মোটামুটি মিষ্টি ছিল। বাকিগুলো এত বেশি টক ছিল। পরে ওগুলোকে আমি লবণ মরিচ দিয়ে ভর্তা বানিয়ে খেয়েছিলাম। আমাদের বাঙালিদের তো একটা মানে টেকনিক জানা আছে। যখন আমরা কোনো কিছু খেতে পারবো না, তখন আমরা কি করি? ওইটাকে ভর্তা বানিয়ে খেয়ে ফেলি। সব দেশে সব ফল ভালো হয় না। এই ফলটা আমাদের দেশে খুব একটা ভালো হয় না। তবে কিছু, কিছু মিষ্টি জাত আছে। একবার অনেক ভালো কোয়ালিটির গুলো পেয়েছিলাম। সেগুলো অনেক বেশি মিষ্টি ছিল। এনিওয়েজ তো সকালের নাস্তার পরে এখানে আমরা মা ছেলে একটুখানি স্ট্রবেরি খেয়েছিলাম। তারপর ভাবলাম যে একটু টেবিলটাকে গুছিয়ে রাখি। কালকে যেহেতু আমরা ভ্যাকেশনে যাব, তার আগে একটু টুকটাক গোছগাছ করে রাখি, তাহলে এসে আমার কষ্ট কম হবে। তো আমি এখানে টেবিলটা ক্লিন করে রাখছিলাম। আর আমার সুই সুতা এটা আমি হারিয়ে ফেলি, তো এই জন্য আমি এটাকে এখানেই রাখি। এটা এখানেই সেফ থাকে। বড় বাস্কেটগুলোর মধ্যে রাখলে পরে আমি আর খুঁজে পাই না। এই ছোট্ট একটা ট্রাইপড, এটা কিন্তু খুবই কাজের। আমার তো মানে ইদানিং ভিডিওতে এটা বেশি ইউজ করা হয়। আর প্রাইসও অনেক কম। আমার মনে হয় ১০০ মানে ১৫০ আর ১৬০ দিয়ে নিয়েছিলাম, আমার মনে নাই। বাট এটা না প্রবলেম হচ্ছে, মানে একটু পরপর খুলে যায়। আমার এমনও হয় যে দিনের মধ্যে ২-৩ বার খুলে যায়। যাই হোক, এখানে দেখেন আমি টেবিল গোছাচ্ছিলাম আর সে এদিক দিয়ে ক্যাবিনেট থেকে সবগুলো বের করে ফেলেছে। সে এখন মোজা খোলা শিখছে, নিজে নিজে প্যান্ট খোলা শিখছে। সে এখন এগুলো করতে থাকে সারাক্ষণই। তো আর এখানে আমি টেবিলটা গুছিয়ে নিয়েছিলাম। ও এখানে মাটির খেলনাগুলোকে ডাকছিল আয় আয় আয়। এখন কোনো কিছু দেখে সেটা যদি নিতে না পারে, তাহলে সেগুলোকে ডাকে আয় আয় বলে। যাই হোক, তো পরে আমি দিলাম, এগুলো নিয়ে বসে খেলছে খেলছে আর কি। এই কয়েক সেকেন্ড, ও ২ মিনিটও বসে একসাথে খেলে না। তো যাই হোক, এখানে আমি ক্যাবিনেটের জন্য একটা ভিতরে রাখার জন্য আর কি একটা রেক্সিন টেপের অর্ডার করেছিলাম, যেটা ইম্পোর্টেড ছিল। বাট পরে হচ্ছে ওই অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে। তো আমার আর ওইভাবে কেনা হয়নি। আর এই যে আমি ওয়াটারপ্রুফ বেডশিটটা কিনেছিলাম, এটা আমার কাছে এত বেশি আনইজি লাগে, এটা বিছায় তো আমি জীবনেও ঘুমাইতে পারি নাই। তো এখন এটা কি করি, এটাকে মানে তানবিনকে খাওয়ানোর সময় এটা ইউজ করি। আর ওকে আমি ঘরের কাজে অনেক বেশি ইনভলভ করি। যেমন ও জানে যে হাঁড়ি পাতিলগুলো বা থালা বাসনগুলো আমি এই শেলফের মধ্যে রাখি। তো সে এনে এনে এখানে গোছাচ্ছে। প্লিজ কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। থালা বাসন ধোয়ার পরে ওগুলো যখন আমি গোছাই, তখন সে আমাকে অনেক হেল্প করে। একটা একটা করে আমার হাতে দিবে আর আমি হচ্ছে এগুলো গোছাবো। এতে আমার প্রচুর ধৈর্য লাগে, বাট কিছু করার নেই, কারণ ও তো একা বসে খেলবে না। আর আমার পক্ষে সারাদিন ওকে নিয়ে খেলাও পসিবল না, আমাকে ঘরের কাজও করতে হবে। তো এই কারণে আমি ভাবলাম যে আমি ওকে ঘরের কাজে এখন থেকে ইনভলভ করি, টুকটাক আমাকে হেল্প করুক, এতে করে ও আর বোর হবে না। তো এগুলো করতে গিয়ে বেশ অনেকবার কিন্তু অ্যাক্সিডেন্টও হয়েছে, বেশ কিছু জিনিসও ভেঙেছে। বাট তারপরও হচ্ছে আমি ট্রাই করি আর কি মোটামুটি, যে ঠিক আছে করুক। আর ও মাশাআল্লাহ এই জিনিসটা খুবই এক্সাইটমেন্ট নিয়ে করে। মাঝে মাঝে যখন আমি একা গোছানো শুরু করি, ওকে না ডাকি যে তানবিন এটা মাকে দাও, তখন ও এসে যদি দেখে যে আমি এটা গুছাচ্ছি, তখন কান্না শুরু করে দেয় যে কেন আমি তাকে ডাকি নাই, এটা তো সে দিবে। মানে এই জিনিসটা সে খুব এনজয় করে আলহামদুলিল্লাহ। আর সে রান্না দেখতে খুব পছন্দ করে। আমার কোলে উঠে উঠে রান্না দেখবে আর বলবে রান্না রান্না। আর যদি তাকে রান্না না দেখতে দেই, মানে কোলে না নিয়ে রান্না করি, তাহলে তো হয়েছে, সেটা আর নাই বলি। তো যাই হোক, আর এখন আমি যেহেতু ওকে নিজের হাতে খাওয়ানোটা প্র্যাকটিস করানোর চেষ্টায় আছি, সো আমি খুব ভালো মানের একটা সিলিকনের বেবি ফিডিং সেট খুঁজছিলাম। ফাইনালি আমি কিডস প্রেম পেজ থেকে এই সেটটা নিয়েছি। এটা এত সুন্দর, মানে জাস্ট কালারটা দেখেন, খুবই সুদিং একটা কালার। আর অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির। আপনারা খুব ভালো করে জানেন, কোনো জিনিস যদি ভালো কোয়ালিটির না হয়, তাহলে আমি কখনোই শেয়ার করি না আপনাদের সাথে। কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন যদি আপনারাও নিতে চান। এই সেটটাতে কি কি আছে আমি দেখিয়ে দিচ্ছি। তবে এটা সব থেকে বেশি আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে, সেটা হচ্ছে প্লেটের উপরের যে কাভারটা। আমি এর আগে দার্স থেকে যে প্লেটটা নিয়েছিলাম, সেটাতে কিন্তু কাভার ছিল না। অনেক সময় হয় না যে বাচ্চাদের খাওয়ার পরে একটুখানি লেফট ওভার খাবার থেকে যায়, তো সেটা ঢাকার জন্য কিন্তু এটা বেস্ট। প্লেট আর বাটির পিছনে এরকম সাকশন দেওয়া আছে, সো এটা চাইলেও বেবি কিন্তু উল্টিয়ে ফেলে দিতে পারবে না। কিন্তু ফিডিং চেয়ারে খাবার দিলে বা নর্মাল টেবিলে খাবার দিলে এটা কিন্তু আটকে থাকবে। যাই হোক, সাথে আরেকটা ছিল মামপট, যেহেতু নিজের হাতে পানি জুস এগুলো এখন খায়, সো এটা খুবই উপকার হবে। আর সাথে ছিল একটা বিপ, এটাও সিলিকনের। তো খাবার খাওয়ানোর আগে এই বিপটা পরিয়ে দিলে যা খাবার দাবার ও ফেলবে সেগুলো সব এখানে জমা হবে।
যখন নিজের হাতে খাবার খাওয়া শিখে তখন কিন্তু গায়ে অনেক মাখায়, তো বারবার পরিষ্কার করলে কিন্তু ঠান্ডা লাগারও পসিবিলিটি থাকে। ফুল বডি কাভার করবে এরকম একটা বিব নিয়েছি আমি, যাতে করে ওর গায়ে খাবার না পড়ে। যা খাবার ও ফেলে সব যাতে এই বিবের মধ্যে পড়ে। পেজ থেকে নিয়েছি, লিঙ্কটা আমি কমেন্টে অ্যাড করে দিব। সে আমাকে ২টা কাজে হেল্প করে। একটা হচ্ছে আমার কাপড় মেলার ক্ষেত্রে কাপড়গুলো দিয়ে দেয়। এই যে এভাবে আমি সবগুলো একটা চেয়ারের উপরে রেখে দিই আর একটু ছাড়িয়ে দিই, তাহলে ও একটা একটা করে আমার হাতে দেয় আর আমি কাপড়গুলো মেলে দিই। মোটামুটি লাস্ট কয়েকদিন থেকেই আর কি এভাবে হেল্প করছে মাশাল্লাহ। তো ঘর তছনছ করাচ্ছে, ভালো যে সে ঘরের কাজে একটু একটু করে শিখুক। ঘর যে এলোমেলো করে না সেটা একদমই না, এই রকম মানে এটা যদি ভাবেন এটা একদমই সম্পূর্ণ ভুল একটা ধারণা হবে, ওইটা সে খুব ভালোভাবেই করে। তবে প্লিজ আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যাতে আমাদেরকে, স্পেশালি আমার বাচ্চাটাকে সুস্থ রাখে, সব অসুখ বিসুখ বিপদ আপদ থেকে যাতে দূরে রাখে।